আসসালামু আলাইকুম। শ্রম অধিদপ্তরের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো কোথায় আবেদন করবেন, আবেদনের জন্য কত টাকা ফি প্রয়োজন পড়বে, সকল কিছু এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে প্রথমেই যে পদের নামটি রয়েছে দেখতে পাচ্ছেন, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা রয়েছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। এরপরে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতিসম্পন্ন হতে হবে। সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। ২ নম্বরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, হিসাব রক্ষক ১৩তম গ্রেড, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর ৩ নম্বরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৪তম গ্রেড, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। ১৪টি পদসংখ্যা রয়েছে এখানে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করলেই এখানে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ৬০ লিপিতে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে এবং মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতিসম্পন্ন হতে হবে। এরপর ৪ নম্বরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ১৪তম গ্রেড, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে ৮টি। জীববিজ্ঞান বিষয়ে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ৫ নম্বরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, লাইব্রেরি সহকারী ১৪তম গ্রেড, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে ৪টি। গ্রন্থাগার বিজ্ঞান, তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে পরিবার কল্যাণ পরিদর্শিকা ১৪তম গ্রেড, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। ১৮টি পদসংখ্যা রয়েছে এখানে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাসপাতাল বা ক্লিনিক পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে অনন্য ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর ১৪তম গ্রেড, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে ২টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক বিষয়ে অনন্য ৬ মাসের ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার অপারেটিং সহ মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানোর দক্ষতা থাকতে হবে। এবার ৮ নম্বর রয়েছে ফার্মাসিস্ট ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে ৩টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলেই এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট হিসাবে ১ বছরের প্রশিক্ষণ সহ ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ডাটা এন্ট্রি অপারেটর ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে ২টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। এরপরে নার্স নেবে ৮ জন, ১৬তম গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, ডিসপেন্সিয়ার অ্যাটেন্ডেন্ট ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে ৫টি। এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন।
তবে কোনো হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে পরিচ্ছন্নতা কর্মী নেবে ২ জন। ৮,২৫০ থেকে ২০,০০০ ৳১০ বেতনের স্কেল। ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে আয়া মহিলা নিবে ১ জন ২০তম গ্রেড। ৮,২৫০ থেকে ২০,০০০ ৳১০ বেতনের স্কেল। এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখন চলুন আবেদনটি কোথায় করবেন, কিভাবে করবেন দেখা যাক। এখানে একটি লিংক দেওয়া আছে https://dol.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গেলেই ফোনের মাধ্যমে নিজে ঘরে বসে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন, অথবা যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে আমার এই ভিডিওটি দেখালেও আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ২৩/২/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৫/৩/২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের জন্য হিউজ পরিমাণ সময় পাচ্ছেন এখানে। তো দেরি না করে প্রথমে আবেদনটি সম্পূর্ণ করে ফেলুন। আবেদনের জন্য রঙিন ছবি প্রয়োজন পড়বে ৩০০x৩০০ পিক্সেলের এবং স্বাক্ষর প্রয়োজন পড়বে ৩০০x৮০ পিক্সেলের। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে। আবেদনের ফি বাবদ এখানে ১ থেকে ১০ নম্বর ক্রমিকের জন্য ৳১১২ প্রয়োজন পড়বে এবং ১১ থেকে ১৩ নম্বর ক্রমিকের জন্য ৳৫৬ প্রয়োজন পড়বে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণদের ক্ষেত্রে ৳৫৬, সকল পদের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। আবেদন করার পরে অনধিক ৭২ ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে, নাইলে আবেদনটি ক্যানসেল হবে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে ঘরে বসে ফি জমা দিবেন, এখানে ২টি এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হয়। এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে। আপনারা এই অনুযায়ী ঘরে বসেই ফি জমা দিতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।